হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা কাঁচা গোলার রেসিপি। তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না যে কিভাবে এই কাঁচা গোলা তৈরি করা হয়েছে। তো আমি আশা করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর বুঝতেই পারবে যে কত ইজিলি তৈরি করা যায় এই ডেজার্ট রেসিপি। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ দুধ। দুধটা যখন দেখবে ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ফ্রেশ নারকেল কোড়ানো। ইচ্ছে করলে তোমরা ডেসিকেটেড কোকোনাট দিয়েও কিন্তু তৈরি করতে পারো। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। চিনিটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিও। এবার খুব ভালো করে সবকিছু মিক্সড আপ করে নেব আর ওয়েট করব চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। 2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচ। ইচ্ছে করলে তোমরা এলাচের গুঁড়ো দিতে পারো, আর যদি পছন্দ না করো তাহলে দেবে না, তাতে কোনো অসুবিধে নেই। খাওয়াটা সম্পূর্ণ নিজস্ব রুচি অনুযায়ী যার যেভাবে ভালো লাগে সেভাবে তৈরি করতে পারো। এবার একটু নেড়ে দিচ্ছি। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দেব গ্রেট করে রাখা পনির। পনির দিয়েও খুব ভালো করে মিক্সড আপ করে নেব। এইভাবে একবার নারকেল দিয়ে মিষ্টিটা তৈরি করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু লোতে। অনেকটা ড্রাই হয়ে এসছে, তবে আরও একটু ড্রাই হয়ে যাবে যখন আমি এর মধ্যে দিয়ে দেব মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। এখানে 10 টাকার যে প্যাকেট পাওয়া যায় তার 1 প্যাকেট দুধ আমি দিয়ে দিলাম। খুব ভালো করে গুঁড়ো দুধ দিয়ে আবার মিক্সড আপ করে নেব। গুঁড়ো দুধ দিলে টেস্ট যেমন ভালো হবে আর দেখবে যে তাড়াতাড়ি কিন্তু ড্রাই হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বাইন্ডিংও এসে যাবে। গ্যাসের ফ্লেম আমি আগেই বলেছি থাকবে মিডিয়াম টু লোতে। হাই ফ্লেমে তৈরি করলে হয় কি বলতো, পিঠে পায়েস বা ডেজার্ট জাতীয় জিনিস খুব একটা ভালো হয় না, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছ জল একেবারেই নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কনডেন্সড মিল্ক, তবে এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো নাও দিতে পারো। জাস্ট 2 মিনিটে তৈরি হয়ে যাবে এই ডেজার্ট রেসিপি। এবার আমি দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক 2 টেবিল স্পুন। কনডেন্স মিল্ক দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নেক্সট আমি এর মধ্যে একটু দিয়ে দেবো ঘি, তাহলে দেখবে খুব সহজেই কড়াই থেকে উঠে আসবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। খুব ভালো করে মিক্সড আপ করে দেব। এখন দেখতেই পাচ্ছ কড়াই থেকে সম্পূর্ণ উঠে আসছে। আমি এবার একটা থালার মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি। ঠান্ডা হলে তারপর আমরা মিষ্টিগুলো তৈরি করব। হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম, তাহলে দেখবে যখন বলগুলো তৈরি করব হাতের মধ্যে কিন্তু একটুও লাগবে না, আর সাইজটা করবে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী। 4টে বল তৈরি হয়েছে, একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এই অবস্থাতেও কিন্তু তোমরা খেয়ে দেখতে পারো, দারুণ লাগবে। তবে যে রেসিপিটা তৈরি করছি সেটা এখনও শেষ হয়নি। এবার গ্রেট করে রাখা পনিরের মধ্যে আমি বলগুলো একটু গড়িয়ে দিচ্ছি। গ্রেটেড পনির দিয়ে প্রলেপ দেওয়া হয়ে গেছে বলগুলো। আর এখন দেখো, দেখে মনে হচ্ছে যেন ছানা দিয়ে তৈরি হয়েছে কাঁচা গোলা। এইভাবেই সবগুলো তৈরি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। 4টের মধ্যেই পনিরের প্রলেপ দেওয়া হয়ে গেছে। উপর দিয়ে দিয়েছি একটা করে কেশরের স্ট্রিং। তাহলে তোমরা দেখতেই পেলে কত সহজে আর কম সময়ে তৈরি হয়ে গেল নারকেলের কাঁচাগোল্লা, কিংবা বলতে পারো ছানা ছাড়া কাঁচাগোল্লা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।